তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, বর্তমানে চীনকে সেই সমস্ত দেশ লাথি মারার জন্য রেডি হয়ে গেছে যারা একসময় তার দয়াতে বেঁচে ছিল। আপনারা সবাই জানেন চীন টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সবসময় এগিয়ে থাকে। এর কারণ হচ্ছে টাকা ধার দেওয়ার মাধ্যমে সেই দেশে চীন কোনো একটি জায়গা নিজের দখলে করতে চায়। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে চীনের কাছ থেকে টাকা নেওয়ার পরে সেই দেশগুলি চীনকে নিজের জায়গা দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে। তো বন্ধুরা, আমরা কথা বলছি পাকিস্তান এবং শ্রীলঙ্কার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, বর্তমানে পাকিস্তান এবং শ্রীলঙ্কা চীনের অবস্থা খারাপ করে দিয়েছে। এছাড়া এটি ভারতের জন্য খুবই ভালো ব্যাপার। আপনাদের জানিয়ে দিই, কিছুদিন আগে চীনের স্পাই জাহাজ ভারতে নজর রাখার জন্য পাঠাতো, আর ভারত তার বিরোধিতাও করত। কিন্তু চীনের ভয়ে শ্রীলঙ্কা তার পোর্টের অ্যাক্সেস তাকে দিয়ে দিত। ঠিকঠাক দেখতে হলে চীনের এই কাজ ভারতের জন্য সমস্যা ছিল, কিন্তু বর্তমানে শ্রীলঙ্কা না চাইতেও চীনকে নিজের বন্দরে জায়গা দিতে হচ্ছে। আপনাকে জানিয়ে দিই, বেশ কয়েকবার চীনকে বারণ করার পরেও চীন শ্রীলঙ্কার বন্দরে নিজের স্পাই জাহাজ দাঁড় করিয়েছে, যাতে তারা ভারতের ওপর নজর রাখতে পারে। কিন্তু বর্তমানে শ্রীলঙ্কা এমন একটি পদক্ষেপ নিয়ে নিয়েছে যেটি কখনো বিশ্বাস করা যায় না। বর্তমানে শ্রীলঙ্কা সিদ্ধান্ত নিয়েছে বিগত 1 বছরের জন্য চীনের রিসার্চ জাহাজ বা অন্যান্য জাহাজগুলিকে তাদের বন্দরে দাঁড় করানো যাবে না। অর্থাৎ 1 বছরের জন্য চীনের জাহাজগুলোকে শ্রীলঙ্কা থেকে পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে। এমনকি শ্রীলঙ্কা সরকার এটাও জানিয়েছে যে বিগত 1 বছরের জন্য চীন রিসার্চার জাহাজগুলিকে এক্সক্লুসিভ ইকোনমিক জোনের ভেতরেও আসতে দেওয়া হবে না। আপনাদের জানিয়ে দিই, বর্তমানে চীনের 48টি জাহাজের ওপর ব্যান লাগিয়ে দেওয়া হয়েছে, আর এটা চীনের নতুন বছরের পরাজয় বলতে পারেন। এখন থেকে আর ভারতের মিসাইল টেস্টের ওপর নজর রাখার জন্য চীনের কাছে কোনো উপায় নেই। বন্ধুরা, আপনার কি মনে হচ্ছে এই দেশগুলো বুঝতে শিখছে? তা কমেন্টস করে জানাবেন।